সমাজ বা দেশ পরিবর্তনের জন্য যে ধরনের চরিত্রবান, আল্লাহ ভীরু, যোগ্য, আমানতদার মানুষ তৈরি করা দরকার, সেটা দুর্ভাগ্যবশত আমাদের জাতীয় শিক্ষায় যথাযথভাবে হয় না বলেই মানুষের চরিত্র গঠন, আল্লাহর ভয় তৈরি করা, পরকাল ভাবনা মাথায় রেখে জীবনযাপন করা, যে কোনো কাজে সিদ্ধান্তে পরকালকে সামনে রাখা, আল্লাহর ভয়ে ভালো কাজগুলো করা, আবার আল্লাহর শাস্তির ভয়ে মন্দ কাজগুলি না করার মতো মানুষ তৈরি করার জন্য এই মাদ্রাসাগুলো আছে এবং দিন দিন জনপ্রিয় হচ্ছে। বিগত 15-20 বছরে যে কোনো কারণে সাধারণ শিক্ষার মধ্যে ধর্ম এবং নৈতিক শিক্ষা দুর্বল হয়ে পড়েছে। আজ থেকে 30-40 বছর আগে যারা স্কুল কলেজে লেখাপড়া করে নাগরিক হয়েছেন, তারাও ইসলাম শিক্ষা বা ইসলামিয়াত শিক্ষা এগুলো যেভাবে পেয়েছেন, এখনকার ছেলে মেয়েরা সেটা পায় না। আজ থেকে 50-60 বছর আগে দেশের 80% মানুষ কোরআন শরীফ তেলাওয়াত করতে জানতেন, আর শিক্ষিতের হার ছিল 10%। এখন প্রচলিত অর্থে শিক্ষিতের হার হয়েছে 70-80%, কিন্তু শুদ্ধ করে আল্লাহর কোরআন পড়ার মতো মানুষের সংখ্যা হয়ে গিয়েছে 10%-এর নিচে। অথচ প্রত্যেক মুসলমানের জ্ঞানের একটা উল্লেখযোগ্য অংশই থাকা উচিত ছিল কোরআন পড়তে পারা। কোরআনের শিক্ষা মানে তেলাওয়াত করতে জানা, তারপর তাজবিদ মানে কোরআনের পঠন রীতিকে বলা হয় তাজবিদ। যে কোনো আরবি বা যে কোনো ভাষার মতো নয়, এটা কোরআনের আলাদা একটি রীতি আছে, যে রীতি অবলম্বন করা ফরজ। এমনকি হাদিসের গ্রন্থও যদি কেউ মদ গুন্ডা কম করে, গুনাহ হবে না, ভুল হবে। কিন্তু কোরআন যদি যথারীতি মদ গুন্না এবং আপনার শব্দ উচ্চারণ মাখরাজ আদায় করা না হয়, গুনাহ হবে এবং নামাজে পড়লে নামাজ নষ্ট হয়ে যাবে। এগুলোকে বলা হয় লাহনে জালি। আমাকে বলেন, বাংলাদেশের লক্ষ লক্ষ প্রাথমিক বিদ্যালয়, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, কলেজ, ইউনিভার্সিটি, বিশ্ববিদ্যালয় কোথায় এরকম নিশ্চয়তা দিতে পারবে যে নামাজ পড়ার মতো সহিহ কোরআন আমরা শিক্ষা দেই? মধ্যপ্রাচ্যের দেশগুলোতে যতই তাদের নৈতিক অবক্ষয় হয়েছে, বিলাসিতা এসেছে, ইসলাম সম্পর্কে, মুসলমানদের সম্পর্কে তাদের আকর্ষণ বা আগ্রহ কমেছে, কিন্তু তাদের শিক্ষা ব্যবস্থার মধ্যে একমুখী শিক্ষা থাকার কারণে দ্বাদশ ক্লাস পর্যন্ত সবাই কিন্তু কোরআন শিখতে জানে, নামাজ শিখতে জানে এবং তারা অর্থ বুঝে। ইসলামের মৌলিক যে জ্ঞান, যেটাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তলাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম, প্রত্যেক মুসলমানের জন্য দ্বীনের অপরিহার্য জ্ঞান অর্জন করা ফরজ, সেই পরিমাণ জ্ঞান তাদের হয়ে যায়। এজন্য আপনারা যারা মধ্যপ্রাচ্যে থেকেছেন, গিয়েছেন, বা বন্ধু বান্ধব আছে, আত্মীয় স্বজন আছে, জানবেন যে জিজ্ঞেস করে জেনে নেবেন যে তাদের যিনি ডাক্তার হয়েছেন তিনিও ইমামতি করতে পারেন। ইঞ্জিনিয়ার যে, সেও তার কোরআন সহি আছে, নিজের নামাজ তো হয়, ছোটখাটো জামাতে ইমামতি করতে জানে। সকলেই একই সিলেবাসে তাদের ধর্মীয় জ্ঞান, বিজ্ঞান, সমাজ, নিজের ভাষা, বিদেশি ভাষা এবং ম্যাথমেটিক্স, অন্যান্য জিনিসগুলো শিখে তখন আমাদের যেটা এইচএসসি আলিম বা সানবিয়া অলিয়া, কওমিতে বলে শরীফে কায়া, আলিয়াতে হলো আলিম, আর সাধারণ শিক্ষা হলো এইচএসসি, উচ্চ মাধ্যমিক।
এই পর্যন্ত সবাই একই সিলেবাসে পড়ে তারা ভালো মুসলমান, ভালো নাগরিক, ভালো মানুষ হয়। এরপর যে ডাক্তার হবে সে মেডিকেলে যায়, যে ইঞ্জিনিয়ার হবে সে ইঞ্জিনিয়ারিং কলেজে ইউনিভার্সিটিতে যায়, যে আলেম হবে সে বিশ্ববিদ্যালয়ের সেই শাখায় পড়ে। এই শাখাগুলো পরে ভাগ হয়। এই জিনিসটি আমাদের দেশে না থাকা আমাদের মধ্যে অনেক সমস্যা হচ্ছে। এক তো এই যে ব্যক্তিগুলির মধ্যে কোরআন শিক্ষাটা আসছে না, অথচ তারা মুসলিম। এই মানুষটি বা আমি ইচ্ছা করলে ড্রাইভিং শিখতে পারছি, কম্পিউটার শিখছে, ভাষা শিখছে, ব্যবসা বাণিজ্য শিখছে, কাজ শিখছে, কিন্তু সে কোরআন শিখছে না। এই একটা সমস্যা। ধর্মীয় যে একেবারে ফরজ জ্ঞানগুলো যথারীতি নেই, পবিত্রতার জ্ঞানটি নেই। কিভাবে মানুষ পবিত্র থাকবে বা হবে এটা জানা নেই, ভুল হয়ে যায়। নামাজের মধ্যে 4 রাকাত বিশিষ্ট নামাজে 1 রাকাত পেলে পরবর্তী 3 রাকাত কিভাবে পড়বে, কোন কোন প্রথম 2 রাকাতে যে সূরা মিলাতে হবে, এটা অনেকেই জানে না। অনেক যুবকদেরকে দেখি আল্লাহ তাদেরকে আখিরাতের ভয় দিয়েছেন, মসজিদে যায়, কিন্তু কোনো কারণে 1-2 রাকাত পায়নি। এখন ইমাম সাহেব সালাম ফিরিয়ে ফেলেছেন, সে হয়তো সালাম ফিরিয়ে ফেলে অথবা দাঁড়িয়ে যায়, দাঁড়িয়ে চিন্তা করে যে এখন আমি কি করব। মানে এই নামাজ যে কন্টিনিউ করা যাবে এই শিক্ষাটা হয়নি। এরকম কি শত শত লোক আছে। এভাবে যাকাতের বিধান, সওমের বিধান, হজের বিধান, মুআমালাত তো একেবারেই মানে আশঙ্কাজনক অবস্থা। যারা 5 ওয়াক্ত নামাজ আদায় করছেন বা রোজাও রাখছেন, ইতিকাফ করেন, আওয়াবিন তাহাজ্জুদ পড়েন, কিন্তু লেনদেন মুআমালাত যে কঠিন শাস্তিযোগ্য বা গুরুত্বপূর্ণ বিষয় শরীয়তে, এই সম্পর্কে গাফেল। যে নামাজ তো আল্লাহর হক, আল্লাহর নির্দেশনা হলো বা শরীয়তের সিদ্ধান্ত হলো কেউ যদি নামাজের বা রোজায় আল্লাহর হকের ক্ষেত্রে ত্রুটি বিচ্যুত হয়ে যায়, আল্লাহ সেটা ক্ষমা চাইলে ক্ষমা করে দেবেন। কিন্তু বান্দার হক, অন্যের সঙ্গে যে লেনদেন মুআমালাত, বাড়ির মালিক ভাড়াটে তাদের লেনদেন, তাদের সাথে কথা এবং কাজে মিল রাখা, যেভাবে এগ্রিমেন্ট হবে সেটা পূর্ণ করা, ওয়াদা রক্ষা, ক্রেতা বিক্রেতা, মালিক কর্মচারী, এভাবে একটি সমিতির সদস্যবর্গ প্রত্যেকের যে বৈষয়িক লেনদেনের ক্ষেত্রে যে দিনদারি আছে, আমানতদারিতা আছে, এখানে ত্রুটি। তারপর আচরণগত যে বিষয়গুলো, যেগুলিকে বলা হয় মুআশারাত, মুআমালাত হলো লেনদেন, অনেক ঘাটতি। মুআশারাত হলো আচরণগত, আচরণের ক্ষেত্রে গীবত না করা, অনুপস্থিত ব্যক্তির কোনো দোষ আলোচনা না করা, এভাবে আত্মীয়তার সম্পর্ক বজায় রাখা। কোনো আত্মীয় দুর্ব্যবহার করলেও আমার পক্ষ থেকে কোনো দুর্ব্যবহার হবে না, এতটুকু দৃঢ়তা, ইমানি শক্তি দেখানো। বিশেষ করে মা বোনদের তাদের জীবন চলার ক্ষেত্রে এগুলো বেশি হয়, যে পরিবারের অন্য ভাইয়েরা, ভাবিরা, ছোট যা বা ননদ অন্যরা আমার সঙ্গে যে আচরণ করছে, এতে আমিও এরকম করব, এরকম হয়ে যায়। তারপর যে উপস্থিত নেই তার কথা বলা, অথচ এগুলি কি আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা। আল্লাহ রাসূল কয়েকটি বিষয়কে কবিরা গুনাহ বলেছেন, কাবায়ের। কবিরা গুনার 1 নম্বর হলো মানুষ হত্যা করা। তো কেমন নৈতিকতা আমাদের, যে রাষ্ট্রীয়ভাবে প্রতিষ্ঠান মানুষ হত্যা করেছে, একে অপরকে দোষ দিলে তো হবে না, হয়েছে তো। যারা চলে গেছে সে বাড়িগুলিতে হিসাব করলে দেখা যাবে অনেক লোক নেই। যাদের গিয়েছে তাদের মনের ক্ষত যন্ত্রণা কত কাল চলবে। তো এই আরেকটা হলো কি শিরক করা, আমাদের কথাবার্তা আচরণে এটা যেন না আসে। কবিরা গুনার অন্যতম হলো পিতামাতার অবাধ্য হওয়া, আকুল ওয়ালিদাইন, পিতামাতার অবাধ্যতা বা বাবা মার সাথে দুর্ব্যবহার করা,
রাগারাগি করা, অযথা অভিমান করা, মাকে কষ্ট দেওয়া। মা বলছেন যে আমি গোসলে যাচ্ছি, মা তুমি চুলাটা অফ করবা, অথবা বাসায় কাজের বউ আসবে গেটটা খুলে দিও। এরকম গুরুত্বপূর্ণ বিষয় বাচ্চারা মনে রাখে না, বলে পারবো না। অথচ মা সেই বাচ্চাকে জন্মের পর থেকে 12 বছর 20 বছর পর্যন্ত প্রতি মুহূর্ত তাকে টেক কেয়ার করছেন, কষ্ট করে রান্না, খাবার, ঠান্ডা গরম, স্নো, ক্রিম, তেল, গোসল, গরম পানি দিচ্ছেন। কিন্তু মায়ের একটা আদেশও শুনতে চায় না। বাবা কষ্ট করে চাকরি করে রিক্সায় হেঁটে গিয়ে কতভাবে কষ্ট করে তাদের জন্য বাজার করে আনেন, উপার্জন করে আনে, সংসার চালান, কিন্তু বাবার একটা আদেশ শুনতে চায় না। এই যে এগুলো হয়েছে কেন? মানে চর্চাটা নেই, আলোচনা বা দীক্ষাটা আমাদের সাধারণ সিলেবাসে নাই। এগুলো পাওয়ার জন্যই কিন্তু এখন মানুষ মাদ্রাসার দিকে আসছেন। তো এই মাদ্রাসাগুলো আরো যেন সংহত হয়, শক্তিশালী হয়। কোরআন, সুন্নাহ, শরীয়তের শিক্ষা যেরকম শক্তিশালী হতে হবে, মানুষের আকাঙ্ক্ষা কি যে কোরআন সহি করবে, পাশাপাশি ভুল ইংরেজি শিখলে তো হবে না, ইংরেজিটা শুদ্ধ হতে হবে, সেরকম টিচার থাকবেন, হাতের লেখাটা সুন্দর করতে হবে। তারপর অন্যান্য বিষয়গুলো সেই বিষয়ে যিনি মুতাখাসসিস, এক্সপার্ট দিয়ে শেখাতে হবে। সব দিক থেকে যোগ্য নাগরিক তৈরি হলে এবং তাদের মধ্যে আল্লাহর ভয়, সততা থাকলে তারা ভালো মানুষ হতে পারবেন। তো এগুলোর জন্যই আসলে এই আয়োজনগুলো। আমরা কমন কথাগুলো সবাই বলি যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিশুদেরকে তারবিয়াতুল আওলাদ যেভাবে শিক্ষা দিয়েছেন, করিয়েছেন, এগুলো আরো বেশি আলোচনা হওয়া দরকার। ঘরের মধ্যে একটা সময় করে আসরের পর হোক, এশার পর হোক, একটু তালিমের ব্যবস্থা করা। হ্যাঁ, ধর্মীয় বই, সাহাবীদের জীবনী আলোচনা করবেন, এই যে সুন্নতের আলোচনাগুলি শোনাবেন। 1 মিনিটের মাদ্রাসা এরকম বই আছে, বা যে কোনো একজন ভালো আলেমের বই দেখে আপনি যেটা ভালো লাগে তখন তাদেরকে শোনাবেন। এই বিষয়গুলি খুবই জরুরি। একটা ঘটনা বলে শেষ করব। হযরত লোকমান আলাইহিস সালাম একজন নবীদের কাছাকাছি মহান মনীষী ছিলেন, যাকে হাকিম বলা হয়। আপনারা সূরা লোকমান পাবেন 21 পারায়। তো তিনি নবী ছিলেন না ওলি ছিলেন, এ নিয়েও বিতর্ক আছে। তো তাকে বলা হয়েছিল আল্লাহর তরফ থেকে যে আপনি নবুয়ত নেবেন না ইলমের জ্ঞানের ভান্ডার নেবেন, হিকমা। তখন তিনি নবুয়তটা চেয়ে নিয়ে দায়িত্ব পালন করাটা কঠিন মনে করেছেন। এই সময়ে তিনি আল্লাহর কাছে হিকমত চেয়েছেন যে আল্লাহ আমাকে জ্ঞান দেন। এতই বড় জ্ঞানী ছিলেন যে উনি দাউদ আলাইহিস সালামের আগে, কত আগে, 5000 বছর আগে, তার বক্তৃতা বা তার আলোচনা শোনার জন্য 20 কিলোমিটার দূর থেকেও লোক আসতো সেই যুগে। সেই রকম লোকমান হাকিম একবার এক মজলিসে কথা বলছেন, সেখানে একজন শ্রোতা দাঁড়িয়ে বলল যে আপনি সেই লোকমান না যে আমার সাথে 10-15 বছর আগে ওই মাঠে বকরি চড়াতেন, ছাগল চড়াতেন। মানে তার গ্রামের মানুষ এভাবেই এটা অভিব্যক্তিটা প্রকাশ করেছে। উনি বললেন যে হ্যাঁ, আমি আসলেই গ্রামে এরকম রাখালের কাজও করতাম, আপনার সাথে আমার দেখা হয়েছিল। তখন তিনি বললেন যে এরকম সাধারণ জীবন যাপন করার পর আপনি এত জ্ঞানী কিভাবে হলেন, এত প্রজ্ঞা, এত সুন্দর আপনার ধ্যান ধারণা দর্শন হলো যে মানুষ দূর থেকে এসে শুনে। তখন তিনি বললেন যে আমি আমার বাবা মার কথা মেনে 2টি কাজ সবসময় করতাম। একটি হলো যে মুখ বন্ধ করে রাখতাম, মানে বেহুদা অযথা কোনো কথা বলতাম না, আর যদি বলতাম তাহলে সেটা হয়তো আল্লাহর কাছে কোনো দোয়া অথবা কোনো জ্ঞান চর্চা। এটা বলছেন আমি কোনো অন্য কোনো কথা, কাউকে ডাকা বা কোনো বন্ধু বান্ধব খেলতে যাও, এগুলি করতাম না। তারপর উনি বললেন যে এরপর আমাকে আমার গুরুরা যে শিক্ষা দিয়েছেন এর চেয়েও বেশি শিক্ষা আল্লাহ আমাকে এলহামের মাধ্যমে দিয়েছেন। এটা কিন্তু সূরাতে উল্লেখ আছে যে আল্লাহ কিভাবে লোকমানকে কথাটা বললেন, তাহলে তিনি তো নবী নন, এটা হলো ওয়াহি যেটা নবীদের কাছে আসে।
আর তার কাছে এসেছে ইলহাম। তিনি আল্লাহ ওয়ালাকাদ আওহাইনা লুকমান আল হিকমাতা, আতাইনা লুকমান আল হিকমাতা, আমি লুকমানকে হিকমত প্রজ্ঞা জ্ঞান দান করেছি, আল্লাহ নিজে বলেছেন। তখন তিনি বললেন যে আমি কয়েকটি আমল করার জন্য নিজেও করি এবং অন্যকেও বলি। এর এক নম্বরে তিনি বলেছেন যে জ্ঞানী এবং ভালো মানুষ হওয়ার জন্য, জ্ঞানী এবং ভালো মানুষ হওয়ার জন্য এক নম্বর কাজ হলো চোখের হেফাজত করা। তিনি বলেছেন যে চোখ যেখানে দৃষ্টিপাত করা জায়েজ শুধু সেখানেই করা, আর যেখানে দৃষ্টিপাত করা জায়েজ নেই, বা যে দৃষ্টিতে কলুষতা আছে, যে দৃষ্টিতে আনন্দ আছে বা আবিলতাপূর্ণ আনন্দ আছে, অন্যায় আনন্দ আছে, সেই দৃষ্টি আমি দেই নাই। তারপর হলো জবানের হেফাজত করা। তিনি এটা বললেন যে দ্বিতীয় কাজ, যে কখনোই কোনো অর্থহীন কথা না বলা, অর্থহীন কথা না শোনা। এভাবে আমি চুপ করে থাকতাম। আমাদের নবীও বলেছেন মান সামাতা নাজা, যে গল্প গুজব আড্ডা থেকে, বেহুদা কথা থেকে, তাকে জিজ্ঞাসা করা হয়নি এমন উত্তর দেওয়া থেকে, অপ্রাসঙ্গিক কথা বলা থেকে চুপ থাকলো, সে মুক্তি পেয়ে গেল। তো এটা তিনি আমল করেছেন। তিনি বললেন যে আমি জবানের হেফাজত করেছি। তৃতীয় বলেছেন যে আমি বয়প্রাপ্ত হওয়ার পর থেকে আমার যৌন শক্তির হেফাজত করেছি এবং এটা সবাইকে বলি। এটি বিরাট এক আল্লাহর নিয়ামত, আবার পরীক্ষা। তারপর তিনি চতুর্থ বলেছেন যে হালাল উপার্জন করা এবং হালাল খাওয়া, যত কষ্টই হোক, যত ধৈর্য ধারণ হোক, যত ডাল রুটি দিয়ে, মুড়ি দিয়ে, চিরা দিয়ে যদি জীবনযাপন করতে হয়, তবুও হালালই খাওয়া। এই হালাল খাওয়ার উপর একটা সাধনা করা। পঞ্চম বলেছেন সত্য বলা এবং সত্যের উপর অবিচল থাকা। দুটি কথা খেয়াল করবেন, আমরা কিন্তু এটা বলি সত্য কথা বলিব, কিন্তু সত্য একবার বলেছে। যেমন যারা স্কুলে বা মাদ্রাসায় ভর্তি হয়েছে, এটা একটা সত্য, কিন্তু এই ভর্তির পর এখানে রীতিমতো ক্লাস করা, হোমওয়ার্ক করা, টাইমলি আসা, লেট না করা এবং ছুটির পর প্রথম দিন আসা, অনেক কিছু থাকে। এগুলি হলো কি অবিচল থাকা। সত্য আমরা গ্রহণ করেছি, মুসলিম হয়ে গিয়েছি, কিন্তু আমরা কিন্তু অবিচল থাকছি না। আমরা আবার লোভে পড়ে অমুসলিমের মতো আচরণ করছি, লোভে পড়ে শয়তানের কথা শুনছি, আমরা এনজয় করার জন্য গুনাহ কাজ করছি, বিনোদনের নামে গুনাহ কাজ করছি, প্রবৃত্তির তাড়নায় আমরা অন্যায় বা সীমা লঙ্ঘন করছি। এজন্য তিনি বলেছেন যে সত্য বলা আর সত্যের উপর, হকের উপর বহাল থাকা, এটা অনেক বড় সাধনা। এটা যে জাতি পেরেছে সেই জাতি উন্নতি করেছে। এই বিষয়গুলো ইসলামের ছিল, কিন্তু অমুসলিমরা পালন করে, আমরা করি না। আমরা বলি, করি না। অমুসলিমরা করে, তারা বিশ্বাস না করলেও তারা সফলতা পেয়ে যাচ্ছে। তারপর তিনি বলেছেন যে অল্পে তুষ্টি, হালাল উপার্জনের পর বলেছেন অল্পে তুষ্টি, মানে যা আছে এটা নিয়ে একটা সন্তুষ্ট থাকা, আরো যদি হয় হবে, কিন্তু যার এই গুণ নেই সে যত বড় বাসায় থাকুক, আরো বড় বাসা দরকার। জামা কাপড় 5টা আছে, আরো যদি হতো। একটা গাড়ি, পুরান নতুন গাড়ি যদি হতো। অলংকার আমার 2 ভরি, যদি 5 ভরি হতো। মানে আরো খাই, আরো চাই, এই প্রেরণা, এই পেরেশানিতে যা আছে এই শান্তিটা আর পায় না। তো সারা জীবন অশান্ত জীবনেই যাচ্ছে, অশান্তভাবে জীবন যাচ্ছে। এজন্য কানাআত, অল্পে তুষ্টির গুণ আমাকেও আমার সন্তানকেও শিক্ষা দিতে হবে, বোঝাতে হবে যে শুকরিয়া করো। আজকে যে একটি তরকারি দিয়ে খাবে, অনেক মানুষের তরকারি নেই। বলতে হবে যে বাংলাদেশের অনেক নাগরিকের তরকারি নেই, শুধু ভাত আছে। অনেকের ভাতও নেই, অনেকের ভাত এত সীমিত যে বাবা মা বাচ্চা সবাইকে দিয়ে শেষে বাচ্চা বলে মা আর ভাত নেই, মা বলে মা নেই তো, আজকে তুমি খাও। এরকম যাদের আর্থিক বৈষয়িকভাবে যারা নিচে, তাদের গল্প শোনানো, তাদের দিকে খেয়াল করানো। এই গল্প বা ভালো কথা আপনি শোনাবেন কিভাবে? আপনি শোনাবেন সপ্তাহে 1 দিন। আর যদি সেই বাচ্চা বা আপনারা, আমরা মানে প্রতিদিন 5 ঘন্টা 10 ঘন্টা আমরা ওই মানে ছবি, নাটক, টেলিভিশন, মোবাইলে দেখতে থাকি, বিলাসী জীবন দেখতে থাকে, দুনিয়ার জীবন দেখতে থাকে, আনন্দ বিনোদন দেখতে থাকে, লেখাপড়া লাগে না। যদি ছবিতে দেখতে থাকে যে পড়াশোনা ছাড়াই মাস্তানি করলে বড় হয়ে যায়, কোনোভাবে একটা দল করলে, টেন্ডারবাজি করলে ব্যাংকের মালিক হয়ে যাওয়া যায়, তাহলে তো আর সে শিখবে না। অনেক কিছু তো তাকে বিপরীত শেখানো হচ্ছে। এই জন্য
যে কোনো ভাবে ছাত্র জীবনে টেলিভিশন থেকে দূরে রাখতে হবে, তারপর আপনার ইয়ে থেকে দূরে রাখতে হবে, মোবাইল থেকে দূরে রাখতে হবে, সাধনা করে কঠিন ভাবে নিয়ন্ত্রণ করতে হবে। আজকে আপনি শাসন করবেন, সামনে ফল পাবে। আমরা আমরা এখন যারা আমি আপনি বলুন যে আমরা যদি আমাদের বাবা মা যত কথা বলতেন, শিক্ষকরা যেভাবে পড়তে বলতেন, উস্তাদরা যেভাবে নামাজের কথা আমলের কথা বলতেন, আমরা যদি সেভাবে করতাম তাহলে আমাদের জীবন আরো সুন্দর হতো, আরো বেশি গঠিত হতো, আরো বেশি সাফল্য থাকতো। তো এই কথাটাই শিশুরা পরে চিন্তা করবে যে বাবা যদি আরো শাসন করত, মা যদি পড়ালেখা না করলে খাবার না দিত, পরীক্ষা পাশ করলে পরে আমাদেরকে সফলতা আসতো, তাহলে কিন্তু অন্যরকম। এই বিষয়গুলো পরে তিনি সপ্তম শিক্ষা দিয়েছেন যে ওই অতিথিকে আপ্যায়ন করা, আত্মীয়তার সম্পর্ক বজায় রাখা, আর সব সময় মানে জ্ঞানের আলোচনা আর পূর্বসূরীদের আলোচনার মধ্যে থাকা, এটির জন্য আমাদের এই পরিবেশ। তো এই মাদ্রাসার যে শিক্ষাগুলো, এগুলো আমরা যদি শুধু বইয়ের মধ্যে সীমাবদ্ধ রাখি তাহলে সাফল্য আসবে না। আপনারা সবাই শিক্ষিত, নিজেরাও বাচ্চারা যে বইগুলো পড়ে, শরীয়তের মাসলা মাসাইলগুলো অথবা ইসলামের ইতিহাস, সাহাবায়ে কেরামের ইতিহাস, এগুলো আপনারা বইটা নিজেরাও পড়বেন, এটা তাদের সাথে আলোচনা করবেন। তারপর মহিলাদের জন্য মহিলা সাহাবী বই আছে, তালেবুল হাসিম, লেখকের নাম তালেব হাসিম, মহিলা সাহাবী। মহিলা সাহাবীদের বইটা কিনবেন, 100 টাকার মতো লাগবে। এই বইটা নিজেরা পড়বেন, বাচ্চাদেরকে পড়াবেন। বেহেশতি জেওর একটা কিতাব আছে, খুব সহজ পাঠ্য, বেহেশতি জেওর, 200-300 টাকা দিয়ে কিনবেন। আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি, সেখানে একটা শিশুর জন্ম থেকে নিয়ে একজন মানুষের দাফন কাফন পর্যন্ত সব আছে। শিশু অসুস্থ হলে কি ফু দিতে হবে, ঘুমাচ্ছে না কি দোয়া পড়তে হবে, ভয় ভীতির জন্য কি দোয়া পড়তে হবে, জর্জারির জন্য কি পড়তে হবে, এগুলো শিক্ষা দেওয়া আছে। আর আমলের কথা আছে যে আশুরাতে কি করতে হবে, লাইলাতুল বারাতে কতটুকু কি করা যাবে, কি করা বেদাত হবে, কোনটা কুসংস্কার হবে, কতটুকু জায়েজ, কতটুকু না জায়েজ, রমাদানের কি আমল, কোরআন তেলাওয়াতের আদব, তারপরে নফল নামাজের ফজিলত, সততার ফজিলত, বিয়ে শাদীর বিধান। অনেকে বিয়ে শাদী হয়ে যায়, পরে দেখা যায় বই পড়লে আরে এই বিষয়গুলো তো আমরা আমলে নিয়ে নেই, বিয়ে শাদীগুলো অন্যদের রুস্তম রেওয়াজে পড়ে যায়। এই জন্য বেহেশতি দেওয়ার কিতাব আপনারা যে কোনো ভাবে জোগাড় করে পড়ে দেখবেন যে এখানে পুরা জীবনের গল্প আছে, শিক্ষা আছে। তো আমরা সৎ মানুষ এবং সৎ নাগরিকের প্রয়োজনীয়তা এখন আমরা আরো বুঝতেছি। বাংলাদেশের পরিবর্তনের পর দেখা যাচ্ছে যে ভালো মানুষ খুঁজে পাওয়া যায় না, এক একটা জায়গায় যাকে দেওয়া হয় তার এই দোষ, এই সমস্যা এরকম হয়ে যাচ্ছে। প্রত্যেকটা জায়গায় সমাজের সবগুলো চেয়ারে সবগুলো দায়িত্ব সেই জায়গায়। রেল ক্রসিং এ যে লোকটা থাকে সেও তো সৎ হতে হবে। সে যদি রেল ক্রসিংটার সময় এটা বন্ধ না করে গল্প করতে যায় তাহলে অ্যাক্সিডেন্ট হবে। এরকম ছোট থেকে বড়, পাইলট থেকে নিয়ে রিক্সা চালক পর্যন্ত, রাষ্ট্রপতি থেকে নিয়ে পিয়ন পর্যন্ত, এই মানুষগুলির অধিকাংশ যদি সৎ হয়, আল্লাহ ভীরু হয়, ভালো হয়, তাহলে দেশে শান্তি আসবে, সমাজে শান্তি আসবে। আর না হয় সব সংস্কার আংশিক হবে, বলা যাবে কিন্তু সফলতা আসবে না। সফল জীবন, সফল দেশ, সফল আখেরাত কায়েমের জন্য এই মাদ্রাসার শিক্ষাগুলো অনেক সহায়ক। আপনারা আন্তরিকভাবে আরো সময় দিবেন, কষ্ট করে এসেছেন, অনেক ভালো কাজ করেছেন। আবার টাইমলি বাচ্চাদেরকে পাঠানো, একটু সাধনা করা, 15-20 বছর করার পর যদি সন্তানদের মধ্যে পিতামাতার শ্রদ্ধাবোধ তৈরি হয়, তাদের আমল আখলাক ভালো হয়, তারা সৎ হয়, হাফেজ হয়, আলেম হয়, তাদের যে আখিরাতের মর্যাদা সেটা আপনারা তখন চোখ বন্ধ করলে বুঝতে পারবেন। এখন আমরা কিন্তু মৃত, আলেমরা বলেছেন যে আন্নাসু নিয়ামুন, মানুষ এখন কিন্তু আসলে ঘুমের মধ্যে আছে, যখন মৃত্যু হবে তখন তারা জাগবে। তখন দেখা যাবে যে আপনার এই কোরআন শিক্ষা যে শিশুকে দিয়েছেন সেই শিশু আপনার কত কাজে লাগছে, এই হাফিজে কোরআন আপনার কত কাজে লাগছে, একজন আলেম আপনাকে কত উপকার করছে, এটা বোঝা যাবে অসুস্থ হলে, বৃদ্ধ বয়সে, আর বেশি বোঝা যাবে মৃত্যুর পরে। আমরা বাস্তবেও দেখেছি যে মানুষগুলি সন্তান দিন শিক্ষা লাভ করেছে, যাদের মধ্যে সততা আছে, আখিরাত ভাবনা আছে, আল্লাহ রাসূলের সুন্নাহ আছে,
সাহাবায়ে কেরামের আদর্শ আছে। সেই সন্তান কখনো মা বাবাকে বৃদ্ধ বয়সে বাইরে পাঠায় না, ফেলে রাখে না, একাকী রাখে না, কষ্ট দেয় না, খোঁজ খবর না নিয়ে থাকে না, এবং সেটা পরীক্ষিত। আল্লাহ আমাদেরকে সেরকম সুসন্তান দান করুন। আজকের আয়োজনকে কবুল করুন। আপনারা যারা এসেছেন আরো বেশি দিনের প্রতি আপনারা অংশগ্রহণ করবেন, দিনই কাজে আরো বেশি আন্তরিক হবেন, পর্দা আরো ভালোভাবে করবেন, বাচ্চাদেরকে মানে সৎ কথা, সুবচন, সু আদর্শ শিক্ষা দিবেন। তাদের সামনে কখনোই দয়া করে গালাগালি, অশ্লীল কথা, অশ্লীল ছবি এগুলো দেখবেন না, বলবেন না। তাদের মধ্যে রেখাপাত করে বেশি। আজকে হয়তো তারা প্রকাশ করবে না, আপনার সামনে সে গালি দিবে না, আপনার গালিটা সে শুনে রাখবে, ভবিষ্যতে সে কর্মক্ষেত্রে গিয়ে গালি দিবে, সে ভবিষ্যতে বড় ব্যাংক ডাকাত হবে, ভবিষ্যতে সে খারাপ হয়ে যাবে। এজন্য খুবই ফুলের মতো এদেরকে মানে আদরের সাথে এবং ইসলামের সাথে, শরীয়তের সাথে চরিত্র ইত্যাদি শিক্ষা দিবেন। এ বলে আমি আমার বক্তৃতার কথা শেষ করছি। আল্লাহ আমাদেরকে কবুল করুন, আমাদের দেশকে শান্তিতে রাখুন। সবসময় দোয়ার সময় দেশ, জাতি এবং মুসলিম উম্মাহ, বিশেষ করে ফিলিস্তিনের জন্য দোয়া করবেন, গাজার মুসলমানদের জন্য দোয়া করবেন, লেবানন এবং ইয়ামানের মুসলমানদের জন্য দোয়া করবেন। বুঝাবেন কোনটা সত্য, কোনটা মিথ্যা, কোনটা ইসলাম, কোনটা বাতিল, কোনটা ইহুদি, কোনটা মুশরিক, কোনটা পত্তলিক, কোনটা হক, এগুলি আলোচনা করবেন। তারা যেন একটা সিদ্ধান্ত নিতে পারে। এরকম ভালো ছেলেরা দেশে কিছু হয়েছে বলেই তো বিপ্লবটা হয়েছে। ভালো ছেলে তৈরি করার জন্য আমাদেরও কন্ট্রিবিউশন থাকতে হবে। আল্লাহ কবুল করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।